সবই সেরা। বেরো দুক্কা দুক্কা। আমি নিচে যাচ্ছি দুক্কা দুক্কা বলতে হয়। গুড মর্নিং ফ্রেন্ডস। সব ঠাকুর প্রণাম করেছি আমি। তুই ঠাকুর প্রণাম। তো 9টা বাজে পাক্কা। রাত্রি যাচ্ছে স্কুলে, ওর আজকে এক্সাম। ভগবান, গোপালেরও নাকি পরীক্ষা, বোঝো ঠেলা। গোপালেরও নাকি পরীক্ষা সমীর বলে। বাবা কি রোদের তেজ বন্ধুরা এখনই। কোন সাইডে গাড়ি? নে ফুল বসেছে। যা যা, আমি গিয়ে কি করবো? না আমি গিয়ে কি করবো? তুই যা, টাটা। হ্যাঁ নাটক। ঘুমাইনি মাসি, এই ব্যাগটা কাচতে হবে, পুরো রং লেগে একাকার কাণ্ড। বসে নাও, জিরিয়ে নাও, গরম থেকে এসছো, ফ্যান চালিয়ে দিই, বসো। আমি ভাবলাম কালকে আসবে হয়তো। ওয়াশিং মেশিনের উপর গামছাগুলো নিও না, একটা গামছা নিও। দেখো চামচ ফামচ সব রেখেছে। নতুন বাথরুমে কি প্রথম কাচছো না আগে কেচে গেছো? নতুন বাথরুমে আমাদের না না, এই বাথরুমটা, ওইটা না যেটাই কাচলে না। দেখো তো এটার মধ্যে কিছু আছে কিনা, ছোট ছোট চেনগুলোতে আছে কিনা কিছু। সব কিছু নেই। দেখো ছোট ছোট চেনে কিছু আছে কিনা। স্যানিটাইজার ডিব্বা, ফাঁকা ডিব্বা। তো বন্ধুরা এখন গোপালকে ঘুম থেকে তোলাবো, ঠিক আছে? সবাই বেরিয়ে গেছে যে যার মতো স্থানে। গোপাল ঘুমিয়ে যাচ্ছে। গোপাল ওঠো বাবা, অনেক বেলা হয়ে গেছে বাবু। গোপালকে এখন আমি খালি গায়ে শুয়াচ্ছি, জানো তো? গোপাল ওঠো, উঠে পড়ো, সুপ্রভাত। গোপালে প্যান্ট পরে খালি গায়ে শুয়েছে, কেননা গরম পড়েছে না ভীষণ। আর রাত্রেবেলায় কম্বলটা চাপা দিয়ে দিই গায়ে। এখন আর জামা পরাবো না, যা গরম পড়েছে, জামা পরানো না। নাও, গলা শুকিয়ে গেছে তোমার, জলটা ঢাকা দেওয়াই থাকে রাত্রেবেলায়। একটু পরে স্নান করবে গোপাল। এখন বসে থাকো, বসে থেকে জগৎ দেখো, ঠিক আছে? নাও, হ্যাঁ করো, খাও না। চলো গোপালকে তোলার ডান। গোপাল এখন দাঁড়িয়ে বসে, দাঁড়িয়ে না তো বসে বসে জগৎ দেখবে। আর আমি আমার সংসারের যেটুকুনি কাজ আছে বাকি সেগুলো করে ফেলি। শ্যাম্পু দেবো আজকে মাথায়, ভীষণ ময়লা হয়েছে জানো না মাথায়। চলো, ঘরে বিছানাপত্র তোলা বাকি আছে, বিছানাপত্রগুলো তুলে নিই। আমার মেয়ে পুরো ব্যাগ নিয়ে যাবে। কি ব্যাগ নিয়ে যাবে? কত ব্যাগ বার করেছে দেখো, ছোট ব্যাগ নিয়ে যাবে, সেই জন্য 14টা ব্যাগ বার করেছে। আর রোজ চেয়ারগুলো তো কবে পাল্টাবে বাবা। তারপর আবার মার্বেল এদিকে বসানো হচ্ছে, তার আওয়াজ, চারিদিকে শুধু আওয়াজ আর আওয়াজ। বন্ধুরা আমার কথা শুনতে পারছো কিনা সেই জানি। চেয়ারগুলো আর ঠিক করে না। তো চলো, সেন্টার টেবিলটা কিছুটা পরিষ্কারই আছে, একটু পরিষ্কার করে নিই। চারিদিকে শুধু আওয়াজ আর আওয়াজ। তোমরা আমার আওয়াজ শুনতে পাচ্ছ কিনা কে জানে।
এইদিকে ফ্ল্যাটে মার্বেল বসাচ্ছে, সে তার আওয়াজ, যে যেখানে যা পারে রেখে দেয়। মাসি এসছে আজকে কাচাকুচি করতে, মাসি কাচাকুচি করবে আজকে। তেল মাখালাম প্রাপ্তিকে স্কুল যাওয়ার সময়, তার জ্বর পাখি একাকার কাণ্ড। এখানে আমার সোফাটা জামা কাপড় জমেছে, সেই জামা কাপড় পরিষ্কার করতে হবে এখন। ঘরে বিছানা তোলা ডান। চলো এগুলোকে রেখে দিয়ে আসি, ঠিক আছে? ঘরটা গুছিয়ে নিই। তো বন্ধুরা, আমার ছোট মেয়ে চলে এসেছে। এসেই কোথায় গেল আমার ছোট মেয়ে? আমি নিজেই দেখতে পাচ্ছি না আমার ছোট মেয়েকে। ওই দেখো, ওইটার মধ্যে ঢুকে বসে আছে। এখন দুপুর বেলায় ও কি খাবে? ঘটি গরম খাবে। ওর নাকি খিদে পেয়েছে। না বললাম তো, এখন আমি জাস্ট এমনি সেও ভাজা দেবো খেতে। হলে সেও ভাজার মধ্যে চাট মশলা দেখতে পাচ্ছ তোমরা? ওকে কোথায় গিয়ে ঢুকে বসে আছে। 1টা বাজে, তাড়াতাড়ি চলে এসছে, কেননা পরীক্ষা হয়ে গেছে। বাংলা ছিল, কালকে ইংলিশ। আমার মাসি কখন এসে গেছে, তো গেছে, কোথায় গেছে কে জানে। 1টা বাজে এখনো আসছে না। 1টা কি 1:30 বেজে গেল। আমি যে স্নানে যাবো, স্নানেও যেতে পারছি না। আমি যাবো আর মাসি হয়তো আসবে না। প্রাপ্তিকে একটু সেও ভাজা দিয়ে, ওর খিদে পেয়েছে, বলছে আমি ভাত খা। বলে না, এখন খাবো না, দেরি আছে ভাত খেতে, আমাকে সেও ভাজা দাও, আমি সেও ভাজা খাবো। তো সেও ভাজা খাক, আমি স্নানটা করে আসি। মাথায় আবার একটু শ্যাম্পু দেবো। বন্ধুরা, কি ভালো বাসছে এখন এই সেও ভাজা খেতে, এসব ঘটি গরম খেতে। ওই একদিনে সব শেষ করে দেবে মনে হচ্ছে। তো চলো মন্দাকিনি কেটে সেও ভাজা। স্নান কমপ্লিট, পুজোও কমপ্লিট। এখন জানলাগুলো দিয়ে দিই, ভীষণ তাপ আসছে। ঠাকুরের প্রসাদগুলো তুলে দিতে হবে। জানলাগুলো দিয়ে দিই, তারপর ঠাকুরের প্রসাদগুলো তুলে দেব। স্নান করবো কি, ট্যাঙ্কির জল এত গরম যে কি বলবো বন্ধুরা। অনেকক্ষণ জল পড়ে গেল, মানে ফেললাম ইচ্ছা করে অনেক জল। বাবা চুলটা খুলে গেল। অনেক জল ফেললাম, ফেলার পর তারপর জল ঠান্ডা হলো। প্রাপ্তি তো স্নান করেই গেছিলো স্কুল, অসুবিধা নেই। জানলাগুলো বন্ধ করে দিই, সন্ধ্যাবেলার দিকে আবার খুলে দেবো, নাহলে ঘর না একদম হিট হয়ে যাচ্ছে। চলো, টাওয়ালটা খুলেই গেল আমার মাথার থেকে। রোদ্দুর আসতে দেখেছো সব ঘরে? কত রোদ্দুর দেখো, চুলটা আসতে হবে। চলো দেখো কত রোদ্দুর আসে এই সময় আমার ঘরে। কেমন লাগছে না আমাকে পাগল পাগল চুল না আসলে? প্রাপ্তি গিয়ে যেই পুজো হয়েছে, প্রাপ্তি আমাকে বলছে মা তুমি খেয়ে নাও, তারপর আমি খাবো। আমি সেও ভাজা খেয়েছি। খেলো তো সেও ভাজা, পেটটা ভর্তি। তাহলে আমি খেয়েই নি, আবার দিদি আসবে, দিদিকে খেতে দেবো। চলো, গুড ইভিনিং বন্ধুরা। সন্ধে অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আমি উঠেছি, আমার হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি ঘরে চলে এসছে। 5টার সময় ঘরে এলো, আর ঘুমায়নি তখন ওকে ভাত দিলাম। আরে মানুষ একটু যখন ঘরে আসবে তাহলে বলে দেয় তো আগে একটু ভাত থাকতে রাখো। কোনোদিনই দুপুরবেলা 4টে সাড়ে 4টের সময় এসে উপস্থিত হয় না কাজে গেলে, মানে বাইরের দিকে গেলে। তো রোজ তো যায় না, বাইরে এক সময় কাজ পড়লে সেরকম অনুযায়ী যায়। তো মানুষ তো বলে যে আমি আসছি একটু ভাত করো। একদম অল্প ভাত ছিল, আমি বললাম ভাত করে দিই না, যেটুকুনি আছে তাতেই হয়ে যাবে। তো সব ফ্রিজ থেকে বার করে গরম করে দিলাম, তারপর একটুখানি খেলো। খাওয়ার পর আমি, হাজবেন্ড আর আমার ছোটো মেয়ে গিয়ে শুলাম। একটুখানি চোখ লেগে গেছিলো, তারপরে প্রীতি চলে এলো। প্রীতি বললো খেতে দাও, আর ঘুম হলো না, উঠে পড়লাম। উঠে প্রীতিকে খেতে দিলাম। চিড়ের পোলাও করে গেছিলো লিপি, অনেকটাই করে গেছিলো, প্রীতির জন্য রেখে দিয়েছিল। বেশি তো খেতে চায়, এটা ওটা সেটা খাবে, তো ওকে গরম করে দিলাম চিড়ের পোলাও। খেয়ে দিয়ে পড়তে বসেছে। তো আমি এখনো চা খাইনি, এখন একটু চা খাবো। চা খাই, এখন চা খেতে ইচ্ছা করছে না। এখন এই যে ঠান্ডা নিয়ে এসছে, এই ঠান্ডা খাবো ভাবছি। কিন্তু ঠান্ডা খেয়েছে একবার, বেশি ঠান্ডা খেলে সুগার হয়ে যাবে, আমার দাদার যেরকম হয়েছে। তো একটু কম কম খাওয়াই ভালো, না বলো বন্ধুরা? তো যাই হোক, চলো 1 কাপ চা খাই। আর প্রাপ্তি ঘুম থেকে উঠেই মা ঘটি গরম, ওকে ঘটি গরমে পেয়েছে। অল্প সেও ভাজা ছিল, আর কয়েকদিন না আনাবো না, এত সেও ভাজা দেবো না রোজ রোজ। কোনো জিনিসই না বেশি খাওয়া ভালো না, কোনো জিনিসই একটু মেপে টেপে খাওয়া ভালো। একই জিনিস রোজ রোজ খাওয়া ভালো না, রকমারি ঘুরিয়ে ফিরিয়ে খাক না। আর সেও ভাজা আনাবো না, কিছুদিন বন্ধ রাখবো, অন্তত দিন 15 তো বন্ধ থাক সেও ভাজাটা আনাটা।
তারপরে অন্য কিছু বলুক বায়না করুক। আর নেইও কিছু, লেবু টেবু কিছু নেই, অল্প সেউ ভাজা ছিল, সেই অল্প সেউ ভাজা দিয়ে একটু চাট মশলা দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। বলে দাও ভাজা মশলা দাও না, কিছু নেই বাড়িতে, সেগুলো করতে হবে তবে তো। তো যাই হোক আর কিছু বন্ধ রাখবো, অন্য কিছু খাবার দেবো কয়েকদিন। তো চলো, অনেকক্ষণ গল্প হয়ে গেল, চাটা খেয়ে। তো বন্ধুরা, আমার মেয়ে জল তেষ্টা পেয়েছে। এটাই একটা বিশাল আনন্দের ব্যাপার আমার কাছে, আমার মেয়ে জল তেষ্টা পায়। এখন তো গরমকাল, আর ঠান্ডা গরম জল মিশিয়ে দিলে খেতেও ভালো লাগে। ও মুখ ফুটে জল তেষ্টা বলেছে, এতেই আমি আনন্দিত। তো চলো, ঠান্ডা জল ফ্রিজে ঢুকাতে হবে। কয়েকটা ঠান্ডা জল ছিল, সেগুলো সব শেষ হয়ে গেছে। আর কালকে চিলি চিকেন আছে, রাত্রে চিলি চিকেন করেছিলাম, সেই চিলি চিকেন রয়েছে। আর একটু রুটি করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আচ্ছা, 3টে বোতল ফ্রিজে আমার রয়েছে। চলো মন্দাকিনীকে একটুখানি জল দিই, মন্দাকিনী খাক, খেলে তেষ্টা মিটবে। ওর বাবা এক হাতে তুলতে পারবে না, 2 হাত লাগবে বন্ধুরা। তো ফ্রিজ থেকে বার করে নিই চলো চিলি চিকেনটা। একটু গরম জল দিয়ে ফুটাতে হবে, আর গরম জল একটুখানি দিলে পরে সস টস সব একটু করে দিতে হবে। চলো গরম করে নিই। তো গরম জল দিয়ে দিয়েছি, গরম জলের মধ্যে টমেটো সস, নুন, চিলি সস দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এরপরে বাবা তো বরফ হয়ে গেছে বন্ধুরা, দাঁড়াও। 3জন মানুষ তো, 3জন কোথায়, সরি 4জন মানুষ, 4জনের জন্য যথেষ্ট এই চিলি চিকেন আমাদের। একটু নুন দিয়েছি, চিনি দিয়েছি অল্প, চিলি সস দিলাম। একটু গ্রেভি না রাখলে না হবে না, রুটি দিয়ে খেতে পারবে না। কালকে গ্রেভিটা কম হয়ে গেছিলো, আমার ছোটো মেয়ে গ্রেভি গ্রেভি করে পাগল করে দিয়েছে। ঝোল দাও ঝোল দাও ঝোল দাও, না কোথায় পাবো ঝোল। তো চলো, এটা ফুটে উঠলে নামিয়ে দেবো। আর এখানে বাসন নিয়ে নিয়েছি আটা মাখার, আটা মেখে নিয়ে 8টা রুটি চটপট করে করে নিচ্ছি। ফুটে উঠুক। হ্যাঁ, তো চিলি চিকেন হয়ে গেছে, গরম করে দিয়েছি, ভালো টেস্ট হয়েছে আজকে। আর বাসি জিনিস দেখবে, বাসি চিকেন আর বাসি চাটনি টেস্ট কিন্তু খুব ভালো লাগে খেতে, তাই না বন্ধুরা? বাসি জিনিসের একটা টেস্ট আলাদা হয়। তারপর জল ঢালা ভাত, যদি আগের দিনের বাসি ভাত থাকে গরমকালে, সেটার মধ্যে যদি জল ঢেলে খাওয়া যায়, লেবু দিয়ে, লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর সঙ্গে একটুখানি কিছু আদার্স ভাজাভুজি যদি থাকে, পাঁপড় ভাজা বা ডিমের অমলেট, ব্যাস কোনো কথা হবে না বন্ধুরা। আর তো চলো, পিতিকে খেতে দিয়ে দিয়েছি, পিতির খুব খিদে পেয়েছে, চিড়ের পোলাও খেয়ে পিতির পেট ভরেনি, পিতি এখন খাচ্ছে। আর আমাদের রুটিটা বাকি রয়েছে। প্রাপ্তির এখানে 2টো রুটি হয়ে গেছে, একটু পেঁয়াজ কেটে নিয়েছি সঙ্গে, একটু কাঁচা পেঁয়াজ না গরমকালে খাওয়া ভালো। ছোটোবেলায় জানো তো, আমার মা আমাকে একটা করে পেঁয়াজ দিয়ে দিত, কেটে কেটে, মানে খোসা শুদ্ধ দিত না, অর্ধেক করে পেঁয়াজ দিয়ে দিত টিফিন বাস্কে। আমাদের আসানসোলে তো খুব লু হইতো, ওই পেঁয়াজ খেতে খেতে বাড়ি ফিরতাম জানো। খেতে পারতাম না, কিন্তু মাকে এত ভয় পেতাম না তখন, খেতাম, কোথাও ফেলতেও পারতাম না, ভাবতাম মা জেনে যাবে, ভয়ে ফেলতে পারতাম না, মাকে খুব ভয় পেতাম। তারপর মাধ্যমিকের পর তো মা আমার ফ্রেন্ড হয়ে গেছে। তো চলো, অনেক গল্প করে ফেলাম, রুটিটা আবার ছেঁকে নিই।